এই হলো সাফি। সাফির কাজ হলো আজকে মূলত আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তো যাই হোক, এই সবগুলা কুর্তির আমাকে সুন্দর করে, কি এটা আল্লাহ, গুলি কুর্তি, এখানে 6টা কুর্তি। এই ঠান্ডার মধ্যে আমাকে এই 6টা কুর্তিরই শ্যুট করে ফেলতে হবে। আর একদিনের জন্য আমাকে মিরাজ ভাইকে হায়ার করতে হবে, কারণ মিরাজ ভাইয়া ছাড়া আমার রিসেন্ট ফেভারিট ফটোগ্রাফার হচ্ছে আমার মিরাজ ভাই। যে দুপুরে অ্যাটলিস্ট ওকে খাওয়াইনি, কারণ ও সকাল থেকে এসে আমার কাছে আছে। আর আমার নিজেও টুকটাক খিদা পাইছি, তাহলে আমি বসে আছি। আর ওই যে হাই গাইস, অনেক ক্ষুধা লাগছে। বাসায় হচ্ছে বাজার নাই, অনেস্টলি বাজার করা হয়নি, বাজার করব। কোচিং স্ট্রাগল চলছে এখানে, কেমন লাগছে তোমার বলো? মজা অনেক, অ্যাজ ইউজুয়াল। ইয়েস। সো দেখি Guys, এখন দিচ্ছে হচ্ছে self-care is লিপ বাম। everything. ও রিয়েলি? Yeah. তো হ্যান্ড ক্রিমটা একটু দেখাও, কিভাবে যেন একটু পরপর রিঅ্যাপ্লাই করো। করবেন সুন্দর করে এটা পরবেন, এটা এরকম করে লাগাবেন। আর দেখেন আমার অর্গানিকের কালার অনেক জোর। ও আচ্ছা। প্রমোশন দিবেন আর আহ। গন্ধ নেবেন। সঙ্গদোষের অভাব আছে। আই বাই ভ্যাম্পায়ার ব্লাড, অনেক একটা বডি মিস্ট খুবই পছন্দ করছে, গুচি ফ্লোরার, অ্যান্ড স্মেল ওয়াজ অ্যামেজিং। তো আমি ভাবলাম কেন না নেওয়া যাক। অ্যান্ড অনেস্টলি সাফির ক্রেডিটটা এখানে বেশি, কারণ আমরা এখানে শেয়ারে দিচ্ছি। অ্যান্ড আমরা এখন প্রোডাক্টটা Sharing কিনতে is দেবো। caring, হ্যাঁ, এখন পর্যন্ত 4টা পারফিউম নেওয়া হয়ে গেছে, মনে করেন শেষ। গ্র্যান্ড রিভার ভিউই বসবো প্লেট নিয়ে। নাফিসা, তোমাকে আমি একটা গিফট দিছি, কেমন লেগেছে বলো? তুই একা দিছিস না আপু, আমার ক্রেডিট পে। ও সরি, না, আমি আর সাফি যৌথ প্রযোজনায় দিয়েছি। ও এখানে হচ্ছে আমি অগিকে নিয়ে যাব, আর আব্বা অগিকে কোলে করে আগাই দিচ্ছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকগুলি ভালো আছেন। তো আমি তো দীর্ঘদিন যাবৎ সিক ছিলাম, জন্ডিস ছিলাম, দেন আলসারের প্রবলেম ছিল। তো আজকে আমি হচ্ছে ডক্টরের কাছে যাব, নিয়ার অ্যাবাউট আ মান্থ। আমার ডক্টর সেকেন্ড টাইম চেক করবে সবকিছু, অ্যান্ড আমার হেলথ কন্ডিশন, আমার হেলথ আপডেট, কতটুকু আমার হচ্ছে উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, সবকিছুই টেস্টে আসবে। তো আমার সবচেয়ে অপছন্দ হলো হচ্ছে ডক্টরের কাছে যাওয়া। আমি জানি না কিসের জন্য আমার বিরক্ত লাগে, কিন্তু মানুষ অসহায় হয়ে ক্লিনিকে বা হসপিটালে যায়। সো আই এম ওয়ান অফ দেম, ওই অসহায়দের মধ্যে একজন। সামটাইমস আমার খুবই লোনলি লাগে যখন আমি ডক্টরের কাছে যাই, অ্যান্ড আমার আশেপাশে মানে কাছের কেউ থাকে না। তো এই জায়গাটাতে না, মানে ডক্টরের কাছে আপনি যখন যাবেন বা হসপিটালে আপনি যখন যাবেন, তখন কিন্তু খুবই, আপনি যদি সিক হন বা পেশেন্ট যদি আপনি হন, তাহলে কেন জানি খুবই লোনলি লাগে। তো ওই সময় আমি আমার বাবা মাকে খুব মিস করি, আর কাউকে না। মানে আব্বু একটু থাকলে ভরসা লাগে, বা আম্মু একটু থাকলো। তো ব্যাপার না, যার কেউ নাই তার আল্লাহ আছে। এবং দেখা যাচ্ছে আমি এদিকে নাফিসা একটু ব্যস্ত থাকবে, অর্কও ব্যস্ত থাকবে, না হলে ওরা তো সবসময় আমার পাশে থাকে, বা কেউ না কেউ আমার পাশে আমি পেয়ে যাই, আল্লাহ মিলাই দেয় আলহামদুলিল্লাহ। সাফিকে কল দিলাম, সাফি শোনা মাত্রই দৌড়ে চলে আসতেছে। সাফি অন দা ওয়ে, সাফি আসলে পারে দেন আমি যাবো। আর আজকের ভিডিওটা বগুড়া থেকে যেহেতু আসছি, ডক্টর দেখাবো, তারপরে হচ্ছে কি হয় রিপোর্টস অ্যান্ড কি আসে সেই সব কিছুই হচ্ছে চেক করব, দেখব। দেন মেডিসিনস এগুলি কিনতে হবে, কিনবো। অ্যান্ড ডক্টরের কাছে গেলে আরো একটা যে মানে ইস্যু, যেটা মানি ইস্যু, মানে পয়সা যায় অনেক। আমার পয়সা খরচ হইলে, মানে আমার পয়সা শুধু খরচ হবে আমার জামা কাপড়, মেকআপ, কসমেটিক্স এগুলিতে। অন্যান্য জায়গায় অন্য খাতে আমার পয়সা ইনভেস্ট করতে আমার মানে ভাল লাগে না। তবে হ্যাঁ, ভালো আরেকটা বিষয় যেটা হচ্ছে, নিজের আবার তারিফ করা হয়ে যাবে, আমি আমার আর্নিং বা টাকা পয়সার একটা রেশিও আমি সবসময় ভালো কাজে ইনভেস্ট করতে পছন্দ করি। কারো হেল্প হোক বা কাউকে হেল্প করতে আমার ভালো লাগে, বাবার শিক্ষা। তো সেক্ষেত্রে আমার ভালো লাগে, মানে সেক্ষেত্রে মনে হয় যে আরো দিই, বা আরো থাকলে আরো দিতাম, এরকম একটা ব্যাপার। বাট ওই যে
মেডিসিন কিনবো, সুস্থ হব, এই এই কোনো ক্ষেত্রেই কোনো খাতেই আমার ইনভেস্ট করতে ভাল লাগে না। তো যাই হোক, টাকা পয়সা খরচ হবে, এটা মেনে নিতে হবে, করার কিছু নাই। অ্যান্ড সাফির জন্য অপেক্ষা করব। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন হবে সব আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এই হলো সাফির কাজ হলো আজকে মূলত আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আজকে আমার ডক্টর মানে টেস্ট আছে বেশ কিছু, অ্যান্ড রিপোর্ট সব কিছুই দেখাতে হবে ডক্টরকে। আর এরই মাঝে হচ্ছে, আর এটা হচ্ছে আমার প্রিটি স্টিচওয়ালা কি রিং, সো ওটা ওর সাইডে রাখি। আর এর মধ্যে আমি জাস্ট এই পার্সেলটা পিক করলাম, সেটা হচ্ছে নকশি ব্র্যান্ড থেকে আমাকে কিছু কুর্তি পাঠানো হয়েছে। ওদের কুর্তিগুলি আসলে অনেক সুন্দর, মানে একদম পিওর কটনের কুর্তি। তো এখানে টোটাল 6টা মতো কুর্তি পাঠানো হয়েছে। এগুলা হচ্ছে আমাকে শ্যুট করে আবার ওনাদেরকে দিতে হবে। তো হাতে সময় খুব কম, এর মধ্যে একটা ফ্রি টাইম। অ্যান্ড আমি যার কাছ থেকে আমার রিসেন্ট ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার যেটাই বলি না কেন, তো আমার হচ্ছে যার কাছে অ্যাটলিস্ট আমি একটু মানে কমফি লাগি বা কমফোর্ট লাগে। তো উনি ভাইয়া হচ্ছে অনেক ব্যস্ত এই পুরোটা সিজন, বাট তারপর আমি ভাইয়ার কাছ থেকেই করে নিব শ্যুটগুলা। তো হচ্ছে এর মধ্যে যাই হোক, এই সবগুলা কুর্তির আমাকে সুন্দর করে কি এটা আল্লাহ, তো ওকে আসলে কি বলবো। তো এই সবগুলি কুর্তি, এখানে 6টা কুর্তি, এই ঠান্ডার মধ্যে আমাকে এই 6টা কুর্তিরই শ্যুট করে ফেলতে হবে। আর একদিনের জন্য আমাকে মিরাজ ভাইকে হায়ার করতে হবে, কারণ মিরাজ ভাইয়া ছাড়া আমার রিসেন্ট ফেভারিট ফটোগ্রাফার হচ্ছে আমার মিরাজ ভাই। অ্যান্ড আমি হচ্ছে মানে সব ফটোগ্রাফারের ক্যামেরার সামনে আমি আসলে কমফোর্ট ফিল করি না, এটা আসলে আমার প্রবলেম। আমি এত একটা ফটোজেনিক মানুষ, তারপর কেন জানে আমি আননোন কারো ক্যামেরার সামনে আমি খুবই মানে আমি আমার কমফোর্ট জোনটা মেইনলি খুঁজে পাই না। এনিওয়েজ, মিরাজ ভাইয়ের আজকে হচ্ছে হাত পা ধরে পটাতে হবে সাফি দিয়ে। একটা দিন না, এগুলা হচ্ছে আই গেস 1 ঘন্টার মধ্যে এগুলার শ্যুট আমি কমপ্লিট করে ফেলতে পারবো। বাট এটার জন্য মিরাজ ভাইকে 1 ঘন্টার জন্য হলো আমার হায়ার করতে হবে। তো আমাদের হচ্ছে ডক্টর দেখানোর টাইম যেন কখন 2টা সময় অলরেডি হয়ে গেছে, এখন 1টা বেজে পারতো, তাই না? 1:30 বাজে প্রায়। তো এখন আমি আস্তে ধীরে রেডি হব। রাজশাহীতে আসছি, একদিন হয়েছে, মানে গতকালকে আসছি, আজকেই যাচ্ছি। এখন বাজে একদম 2টা। ডক্টরের কাছে আমার কিছু টেস্ট করাইতে হবে, দেন রিপোর্টগুলি কালেক্ট করে আবার ডক্টর দেখাতে হবে। তো আসা মাত্রই আবার হচ্ছে কোনো রেস্ট নাই, কালকেই আসছি, আজকে ঘুম ভাঙছে, দেন সকালে টুকটাক অ্যাক্টিভিটিস, দেন চলে যাচ্ছি হচ্ছে পদ্মা ক্লিনিকে। আমার জন্ডিসের অবস্থা অ্যান্ড স্টোমাকের অবস্থা কেমন, এটা একটু যে দেখে আসি। তো তারপর কি কি অ্যাক্টিভিটিস করবো সব কিছুই কিন্তু ব্লগে থাকবে। তো আমি আর আমরা রেডি হয়ে গেছি। মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে বাসা থেকে আসার পর এখন পর্যন্ত আমার বাজার টাজার করার মতো অবস্থা আমার নাই, মানে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে দুপুরে অ্যাটলিস্ট ওকে খাওয়াই নি, কারণ ও সকাল থেকে এসে আমার কাছে আছে। আর আমার নিজেও টুকটাক খিদা পাইছি। তো প্রথমে আমরা লাঞ্চ করব, তারপরে অলরেডি আমি যে ক্লিনিকে দেখাবো সেটা ছেড়ে আসছি, এটা উপশহরেই। তো খাওয়া দাওয়ার পর আবার সেম জায়গাটাতে এসে দেন আমি ডক্টর দেখাবো, কারণ আমার অনেক খিদা লাগছে, মনে হচ্ছে মাথা গা ঘুরে পড়ে যাব। তো আমরা চলে এসেছি শারদাইনে, অনেক ক্ষুধা লাগছে। বাসায় হচ্ছে বাজার নাই, অনেস্টলি বাজার করা হয়নি, বাজার করব। তো সকালবেলা শিউলি খালা একদম গরম ভাত আর আমার প্রচুর ডাল ভর্তা খেতে ইচ্ছে করছিল, সেটা খেলাম। মানে ইচ্ছে থেকে এটা খাওয়াটা। আর অনেস্টলি কে কিভাবে নিবে আমি জানি না, আমার হচ্ছে ভর্তা ভাত অনেক বেশি মজা লাগে, মানে অনেক রকমের ভর্তা টর্তা সবকিছু খুব বেশি মজা লাগে। আল্লাহ, কি এটা দেখি। তো আমাকে এটা দেখাচ্ছে আমার বান্ধবী, হাসি কেন বের? হ্যাঁ, তোমার বান্ধবী। তো হচ্ছে রাতে হয়তো বা বাজার টাজার করে বাসায় রান্না করবো। আমার বাইরের খাওয়াটা একদমই উচিত হবে না আমার জন্য, একদমই মানা। তো আসলাম এখানে, লাঞ্চটা এখানে আমি সাফি একসাথে করব, তারপরে ডক্টরের কাছে যাব। অলরেডি আমি হচ্ছে রিপোর্ট হাতে করে নিয়ে ঘুরতেছি। তো খাবার অর্ডার করলাম, আসবে, দেন খাবো, দেন যাব। তো আমাদের খাবার চলে আসছে। আমার সেট মেনু 3টা অনেক ফেভারিট। এখানে মশলা চিকেন থাকে, থাই ফ্রাইড চিকেন থাকে, ফ্রাইড রাইস আর চাইনিজ ভেজ। সো এটা আমি সব সময় এই সেট মেনুটাই অর্ডার করি। সাফির ওপিনিয়নও নিই না, সাফির জন্য এটাই অর্ডার করে ফেলি। আমার মা আমার ব্লগ দেখে, আব্বুও দেখে,
মিস করে না একটাও। কিন্তু বাসায় আমি রান্না করার মতো অবস্থা নাই। আজকে রাত থেকে ডেইলি রান্না হবে, প্রমিস। এটাই লাস্ট খাবার আমার বাইরের। কোচিং স্ট্রাগল চলছে এখানে, কেমন লাগছে তোমার বলো? মজা অনেক। অ্যাজ ইউজুয়াল। ইয়েস, খুবই টেস্টি, খুবই টেস্টি। ডেলিশিয়াস, খুবই মজা। খারাপ। তো সাফি হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমার হাতে ময়শ্চারাইজার দিছে। আমি বুঝলাম না আমার কোয়ালিটি এরকম লাগতেছে কেন। আমার হাতে হ্যান্ড ক্রিম দিছে, হ্যান্ড মানে ময়শ্চারাইজার। ও নিজেও একটু পর পর ময়শ্চারাইজ হয়, মানে সবকিছু রিঅ্যাপ্লাই করে। সো দেখি Guys, এখন দিচ্ছে হচ্ছে Self-care লিপ is বাম। everything. ও রিয়েলি? Yeah. তো হ্যান্ড ক্রিমটা একটু দেখাও, কিভাবে যেন একটু পর পর রিঅ্যাপ্লাই করো। সুন্দর করে ব্যাগ থেকে বের করবেন, আচ্ছা। সুন্দর করে এটা পরবেন, এটা এরকম করে লাগাবেন আর দেখেন আমার অর্গানিকের কালার অনেক জোস। ও আচ্ছা। প্রমোশন এমনি দেখ- দিবেন আর গন্ধ নেবেন। তো খাওয়া দাওয়া শেষ, এখন একটা রিক্সা ডাকবো, তারপরে ডাক্তারের কাছে যাব। অলরেডি আমি আধা ঘন্টা মতো লেট হয়েছি, খুব একটা লেট হয়নি, মাত্র আধা ঘন্টা। পদ্মা ক্লিনিক, উপশহর। শহর হ্যাঁ, পদ্মা ক্লিনিক। তো তোর কি মনে হচ্ছে, আমার হচ্ছে ইমপ্রুভ হবে নাকি মনে করো আরো লস প্রজেক্টের দিকে যাবে? ইমপ্রুভ হবে অবশ্যই ইনশাআল্লাহ। আমার শরীর যে পরিমাণ খারাপ লাগতেছে, মানে ইমপ্রুভ হওয়ার কোনো সিমটমস আমি পাচ্ছি না অনেস্টলি। মনে হচ্ছে হয়তো বা একটু খামখেয়ালিপনার জন্য আরেকটু শরীরের অবস্থা খারাপই হতে চল পারে। কেএফসি তে যাই। আগে টেস্ট করাবো তারপর। তো আসলে আমি অনেক বেশি হচ্ছে টেনসড, আমি জানি না কি হচ্ছে রিপোর্ট। তুমি সুন্দরী মাশাআল্লাহ, আমার ভাই যে। তো যাই টেস্টগুলো করাই, তাহলেই বুঝতে পারবো যে আমার কতখানি ইমপ্রুভ হয়েছে। আমি মোটামুটি নার্ভাস আমার নিজেকে নিয়ে। তো হচ্ছে আমার পদ্মা লিভার ক্লিনিকে আমার কাজটা শেষ। বিকজ আমার হচ্ছে 6টা ডিফারেন্ট টেস্ট ছিল, সবই হচ্ছে ব্লাড রিলেটেড, যেটা অলরেডি নিয়ে নিছে। এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়, বিকজ 6:30 নাগাদ আমি আমার রিপোর্টগুলি কালেক্ট করব। অ্যান্ড রিপোর্ট কালেক্ট করার পরে আমি বুঝতে পারবো আমার শরীরের কি হাল। অ্যান্ড ডক্টরও দেখা যাচ্ছে যে আমাকে আমার প্রপার ট্রিটমেন্টটা সাজেস্ট করবে। তো সেই পর্যন্ত কি করব জানি না, একটু আপসেট, আমার কথা খুব মনে পড়তেছে। অ্যান্ড ডাক্তারের কাছে আসলে কেন জানি আমার খুবই লোনলি লাগে, যদিও সাফি সবসময় আমার সাথে থাকে। এখন হচ্ছে সাফি একটা বডি মিস্ট পছন্দ করছে, সেটা নিতে যাব আমরা গ্র্যান্ড রিভার ভিউ। তো ওখানকার কিছু অ্যাক্টিভিটিস শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? গ্র্যান্ড রিভার ভিউ। আমার একটা বডি মিস্ট পছন্দ হয়েছে, ওইটা নিব। মেইনলি তো কালকেও একটা পারফিউম কিনছে, আবার ওর আজকে আবার মাথায় মানে ফুপা কামড়াচ্ছে যে আবার সে বডি মিস্ট নিবে। না, আমার মতে কি, তো আমার হাতে ড্রেস আপ যেমনই করো না কেন, তুমি যখন ভালো, তুমি যখন গুড স্মেল করবা, তোমার কনফিডেন্স লেভেল থাকবে সেই লেভেলের হাই। মানে কোনো লজ্জা লাগবে না, ছেলে হোক বা মেয়ে হোক। ইউজ আ গুড বডি মিস্ট আর পারফিউম। আদারওয়াইজ আমাকে বলে, আমি গিফট করবো। ও আবার বডি মিস্ট ছাড়া খুব ব্যাড স্মেল করে, তো হ্যাঁ, তোর মতো জীবনেও না। ফালতু বকিস কি ভাগে। তো এখন যাচ্ছি আমরা গ্র্যান্ড রিভার ভিউয়ে, ওখানে একটা ফেস্ট হচ্ছে, ওই ফেস্টে যাব, যে ও ওর জন্য একটা বডি মিস্ট কিনবে। সো আমি সাফি দেখে সারা রাত ঘুমাইতে পারি নাই, আজকে দৌড়ে চলে আসছি সেম ফ্রেগরেন্সের হচ্ছে পারফিউম নেওয়ার জন্য। সঙ্গদোষের অভাব আছে। বলি আই বাই ভ্যাম্পায়ার ব্লাড, অনেক ভালো। বাপের টাকা কোথায় যায় দেখেন। টাকা কামায়, পারফিউম কি? আরেকজন তো বাপের কাছ থেকে মিথ্যা কথা বলে এই তোমার বই কেনা। যাই হোক, তোর বাপকে আমার ব্লগ দেখে আমার বাপ তো চিনি, ভাগ্যিস চেনে না, নিশ্চয়ই ভালো আর আমার মানুষ। বাপ জানেও না যেগুলো আমি টাকা খরচ করে কিনি। আচ্ছা, নাম্বার আছে আমার কাছে। Shut up. সো আমরা এখন বের হচ্ছি।
সো দ্য থিং ইজ আমরা অলরেডি ফেস থেকে বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড আবার আমরা মানে নিচে নেমে আবার সাফিয়ার আমি মিলে হচ্ছে ডিসিশন নিছি যে নাফিসা একটা বডি মিস্ট খুবই পছন্দ করছে গুচি ফ্লোরার অ্যান্ড স্মেল ওয়াজ অ্যামেজিং। তো আমি ভাবলাম কেন না নেওয়া যাক, অ্যান্ড অনেস্টলি সাফির ক্রেডিটটা এখানে বেশি কারণ আমরা এখানে শেয়ারে দিচ্ছি অ্যান্ড আমরা এখন প্রোডাক্টটা কিনতে দেবো। হ্যাঁ, এখন পর্যন্ত 4টা পারফিউম নেওয়া হয়ে গেছে, মনে করেন শেষ। গ্র্যান্ড রিভার ভিউই বসবো প্লেট নিয়ে। অ্যান্ড সেম ফেসটা আবার আমাদের আসতে হইলো, ইভেন সেম স্টলে, পারফিউমের স্টলে। গতকালকে আমার বোন একটা হচ্ছে বডি মিস্ট খুব পছন্দ করছে গুচি ফ্লোরার, অ্যান্ড বারবার সে হচ্ছে ওটার ফ্রেগনেন্স ট্রায়াল দিচ্ছিল। তো কেননা আমার কাছে লাস্ট যেই টাকাটা ছিল সেটা দিয়ে আমি হচ্ছে ওর জন্য একটা গুচি ফ্লোরার বডি মিস্ট নিয়ে নিই। লাস্ট আমার কাছে পকেটে 100 টাকাই বেঁচে গেছিল। ফাইনালি বাপের টাকা সবগুলো শেষ করে 4টা পারফিউম এন্ড বডি মিস্ট কিনে, যেহেতু বড় জায়গায় খাওয়ার মতো আর কোনো পয়সা অবশিষ্ট নাই, তাই ভাবলাম যে একটা আদা চা 2 ভাই বোন শেয়ার করে খাবো। অবস্থা আসলে খুবই খারাপ, আর যদি আশেপাশে কোনো খায়া থালি টালি পাই তাহলে গ্র্যান্ডের নিচেই বসার ইচ্ছা আছে, কারণ সব উদ্যোক্তারা স্টল টল দিছে, ইনকাম পাতি হয়েছে, হয়তো বা দিবে আমাদেরকে, ভালোই দিবে, খারাপ তো দিবে না মনে হয়। আমরাই তো পারফিউম মালার একদম লাভ লাগাতে কেউ না দিলে পারফিউমের যে স্টলটা ওই ভাইয়ারা আমাদের দিবেই। আমাদের 22 দিন পাওয়াবে ফ্রিতে নাই। অবস্থা খুবই খারাপ, পয়সা একদম নাই। তো এখন যাচ্ছি টিবাদে, ওখানে যে কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে চলে আসছি টিবাদ, আর ওই যে দেখতে পাচ্ছেন বাপের পকেট ফুটো করে এক গাদা পারফিউম কিনে হতাশ হয়ে বসে থাকা ছেলেটি। তো নাফিসার অর্ক দেখি যে মাঝে মাঝে এখানে এসে বসে থাকে, ওদের সাথে সাথে আমি আসি। এখানে আসলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। নাফিসার তো টিবাদ ভীষণ টানে, মানে আমরা একটু ফ্রি টাইম খুঁজি কখন টিবাদ আসবো। রাইট, তুই এত দূরে কেন, কাছে এসে বস। গসিপ তো জমছে না, কোনো বিষয়ে যখন গসিপ করব তখন তো সবাই শুনে নেবে। তো টিবাদে হচ্ছে এত ক্রাউড নাই, আর ভিউ ফ্রন্ট ক্যাম দিয়ে দেখাবো না, ভিউ দেখাবো ব্যাক ক্যাম দিয়ে। এই হচ্ছে ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে আমার অনেক সুইট মেমোরিজ আছে। তোরও কি সুইট মেমোরিজ আছে? আমার তো লাইফটাই একদম সল্টেড। মানে তোর লাইফটাই সল্টেড মেমোরিজে লোডেড। ইয়াপ, আচ্ছা বুঝলাম। নৌকাতে ঘুরবি? আমি সিঙ্গেল। কি তুই? আমি সিঙ্গেল। সিঙ্গেল, নট সিঙ্গেল। সিঙ্গেল। নৌকাতে উঠবি? তো আমরা চা অর্ডার করেছিলাম, টিবাদ আসবো আর বসে বসে চা খাবো না, তা তো হতেই পারে না। চেয়ার। তো এখন অ্যালকোহল অ্যালাউড নাই, তাই আমরা এই করি। না, আমরা ভালো বাচ্চা। আমরা এ ভাই এ জামানা হিসাবে, এই যুগ জামানা হিসাবে আমরা অনেক ভালো বাচ্চা। অনেক। এটা আমার কথা না, আমার অ্যালকোহলের parents মধ্যে কে- আমাদের একটাই অ্যাডিকশন, খালি পারফিউমের কালেকশন বানানো। অন নাই রে আমার লিমিটেড, নট দ্যাট মাচ। ও বেশি হচ্ছে আপনারা চাইলে আমি পারফিউমে ফ্যাসিনেশন ওর বেশি। দেখাবো। হ্যাঁ, আমরা একদিন সাফির পারফিউম কালেকশন নিয়ে আমরা একদিন একটা কন্টেন্ট হবে, যে দেখি তোর আসলে পারফিউম কালেকশন মানে কতগুলো পারফিউম আছে দেখবো। আমার হচ্ছে আমি একটু লিল বিট উইক বডি মিস্টে, স্ট্রং কোনো পারফিউম আমার ভাল লাগে না, বডি মিস্ট ভাল লাগে। সফট অ্যান্ড খুবই কাম টাইপ কিছু অ্যারোমা আছে, এই টাইপ মানে খুবই সফট, খুবই মাইল্ড অ্যারোমা, এই টাইপ হচ্ছে আমার বডি মিস্ট এটার ভাল জন্য লাগে। তোরে আমি সাজেস্ট করব ইউজ গুচি ফ্লোরা, যেটা আমি আজকে মানে এমন অবস্থা আমার আজকে, কারণ আমি হচ্ছে টেস্ট করাইছি অলমোস্ট আমার 4,000-5,000 টাকা আজকে গেল। হ্যাঁ, রিপোর্ট নিয়ে বসে আছি, মানে সরি টেস্ট যেগুলি করাইতে দিছে ওগুলার হচ্ছে ইয়ে নিয়ে বসে আছি। রিপোর্ট কালেক্ট করব হচ্ছে, রিপোর্ট কখন কালেক্ট করব? 6:30 নাগাদ। তো আজকে 5,000 টাকা খরচ করে লাস্ট যতটুকু সম্বল আমার ছিল ওটাতে আমি আমার বোনের জন্য একটা বডি মিস্ট কিনছি। তার মানে বুঝেন আমি ওকে কতগুলি ভালোবাসি। মানে চায়ে চিনি কম হয়েছে, কাপ আগায় দিলেই চেয়ার করে ছেলে পেলে। আদা চাটা মজা। আমি মজা পাচ্ছি। তো কিছুক্ষণ বসবো, একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখবো, কারণ অনেকদিন বগুড়াতে ছিলাম, টিবাদ অবশ্যই মিস করছি একটু, মানে
একদম সুন্দর রাজশাহীর বাতাস ডিপলি ইনহেল করব এন্ড কিছু টক্সিক হচ্ছে ব্যাড বাস টাইপ কিছু এনার্জি সেগুলা এক্সেল করব। কি তোর শ্বশুরবাড়ি ইন্ডিয়া? হ্যাঁ, কারণ রাজকুমারী কোকো তোর ওয়াইফ। ইয়া না তুই এটি কাটবি নি, এটা কাটবে না ভাই, সবাই দেখবে। অ্যাটলিস্ট স্যান্ডি আমার স্যান্ডিরে মেনশন দিবে না। স্যান্ডি বউ হতে চায়, তা আবার হচ্ছে কি বিডি ইমরানের। ছি ভাই কি লেম এরা, কি লেম, ও কি কত লেম দেখেন। ছি 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 ছি। রাজকুমারী কোকোরে মেয়ে তো ভালো লাগে বলতে গেলে ওর কন্টেন্ট গুলো আমার রাজকুমারী কোকোর কন্টেন্ট আমার ভালো মনে লাগে, হয় না লাভলি ওর সিং কে একটা অনেক haters ভালো লাগে, আছে। তারপরে কি ইয়েকেও অনেক ভালো লাগে, মেঘরঞ্জনী আর মেঘরঞ্জনকে অনেক ভালো লাগে। আমি যখনই ডিপ্রেস থাকি আমি এদের কন্টেন্ট গুলো দেখি, ট্রাস্ট মি অর নট, আমার খুবই 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 ভালো লাগে। ওরা মেবি উইকে একটা করে কন্টেন্ট আপলোড দেয়, তাও আবার ইউনিক এন্ড খুবই ফানি, মিলিয়ন ভিউ এন্ড লাইকও আসে। ওরা অনেক 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 সুন্দর জোস কন্টেন্ট করে অনেস্টলি। তো এখন হচ্ছে একটু বসে একটু প্রাকৃতিক সৌন্দর্য, একটু বললাম না একটু সৌন্দর্য চোখ দিয়ে গিলবো, কেমন হয়ে যাচ্ছে না, লুচ্চা লুচ্চা হয়ে যাচ্ছে। ভদ্রভাবে কথা বলো সাফি। সরি তো প্রাকৃতিক সৌন্দর্য এন্ড হচ্ছে যে এত সুন্দর আবহাওয়া, এটা ডিপলি ইনহেল করবো। হ্যাঁ, যত টক্সিসিটি সব এক্সেল করে দিতে হবে বানিতে। পেটিকোট, ও মাই গড। টক্সিক মানুষদের লাইফ থেকে থ্রো আউট করতে। তো আমাদের ঠিক বাদে আনন্দ করা শেষ, এখন দুই ভাই বোন মানে পাগলের মতো রিক্সায় গান গাচ্ছে আর যাচ্ছে। তারপরে মনে হলো যে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার পুরাটা রাস্তা আমরা এইভাবে গেছি। এখন আমি যাচ্ছি পার্লারে কাদিরগঞ্জে, ওখানে নাফিসা আছে, নাফিসাকে ওখান থেকে ওরা pick আমাকে করবো। তাড়িয়ে দিচ্ছে লাইক আ ন্যাপকিন। সরি, তারাই দিচ্ছি না, মানে মেনলি আমি নাফিসার কাছে যাব। এন্ড সাফি প্যান্টে হিসু করেছে, এই জন্য সাফি হচ্ছে বাসায় যেয়ে গোসল করবে। তো চলে আসলাম পার্লারে, এখানে হচ্ছে নাফিসা ফেসিয়াল নিচ্ছে আর আমি এখানে হালকা একটা হেয়ার ম্যাসাজ নিছি। এন্ড অলমোস্ট আমার মধ্যে আমি হচ্ছে স্লিপি একটা ব্যাপার আমার মধ্যে চলে আসছে, মানে প্রচুর ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটা ঘুম দিই। তো এখানে আমি আমার টাইম পাস করছি, কারণ সাফির জন্য অপেক্ষা করছি মেনলি। সাফি আসলে পারে 7টার দিকে আমার ডক্টর দেখাতে হবে, মানে আমার সিরিয়াল দেওয়া আছে, দেন দেখাবো, তারপরে বুঝবো যে আসলেও আমি কতটা আমার শরীরের অবস্থা ইমপ্রুভ হয়েছে। তো ফাইনালি রিপোর্ট পেয়ে গেলাম, রিপোর্ট অনেক ভালো এসেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। সাবরিনা উড়ু হাওয়াই মিঠাই। সো আলহামদুলিল্লাহ, রিপোর্ট বল। ভালো এসেছে। তুই তো আমার সাথে ডাক্তারের কাছে গেছিস। ইয়েস, আসলে মানে রিপোর্ট হচ্ছে নরমাল, মানে খুবই ভালো এন্ড আমার তো খুবই মজা লাগছে। ডাক্তার সাবরিনাকে ধমক দিস। মোটেও না, সত্যি কথা বল। ধমক। ওই ডাক্তারটা কত রুড এন্ড আমার সাথে এত সুইট করে কথা বলছিল। সত্যি কথা বল। অবশ্যই আমার কষ্ট লাগে, বললো তো অবশ্যই সত্যিকারের কথা। মানে সবাইকে ছাড়ি দিচ্ছিল, ধমক দিচ্ছিল, আমার সাথে অনেক সুইট করে কথা বলছে, বিকজ অফ আমার নানা ভাইয়ের অনেক পরিচিত এই জন্য। যাই হোক, অনেক ভালো ট্রিটমেন্ট এন্ড আমি হচ্ছে ক্রেডিট গোস টু আম্মু, কারণ আম্মুর কাছে থেকে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আবার যাব আম্মুর কাছে, বাকিটুকু ইমপ্রুভমেন্ট আমার দরকার। তো এখন পর্যন্ত যেহেতু পেট ভালো হয়ে গেছে, বাইরের একটু হাঁটি জামি খাবো, আবার অসুস্থ হব, আবার অসুস্থ হব, আবার আম্মার কাছে যাবো, আবার ঝাড়ি খাবো, আবার গ্যাল খাবো। তো চলেন যাওয়া যাক। গাইস কমেন্ট করবে, কার লেজ সোজা হয় না। তো ওরে আল্লাহ, তো অনেক বেশি সুন্দর লাগছে। তো আমরা চলে আসছি ফ্লেভার ফ্লোর, এখানে নতুন হচ্ছে চিতই পিঠা দেওয়া হয়েছে। তো নাফিসার জন্য অপেক্ষা করছি, নাফিসা আসলে পারে আমরা খাবো, সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমাকে দেখাচ্ছিস কি জন্য? 20 টাকা দে। নাফিসা চাচি। তো নাফিসার জন্য অপেক্ষা করছিলাম, ফাইনালি নাফিসা চলে আসলো।
চাচি নাফিসা তোমাকে আমি একটা গিফট দিছি, কেমন লেগেছে বলো? তুই একা দিস না আপু, আমার ক্রেডিট দে। ও সরি সরি, ও সরি 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 সরি। না আমি আর সাফি যৌথ প্রযোজনায় দিয়েছি। কিন্তু ঝুল তো নিচকে সে দেবো। হ্যাঁ ঝুল তো নিচকে। তুই ইয়েস। সত্যি তুই তো হুঁ তো আমি তো। হ্যাঁ মানে পারফিউম কেনার পুরো ঝুলটাই ওই তুলছে, তারপরে আমি এই খুশিতে তোমাদেরকে আমি চা খাওয়াবো। ও একটা চিতই পিঠা খাওয়াও প্লিজ, চিতই পিঠা খাওয়াই। হ্যাঁ, একটা চিতই পিঠা খাওয়াচ্ছি, কিন্তু পিৎজা খাওয়াতে পারবো না। ক্ষতিকর জিনিস খাওয়াই না আমি, আনহেলদি ফুড। আচ্ছা সাবরিনা আপু বেস্ট। তো আমরা হচ্ছে অলরেডি চিতই পিঠা বানানোর জন্য অর্ডার দিয়ে দিয়েছি। এটা কি কাঁচামরিচ? ওটা ধনিয়া পাতা। তো আমি সব রকমের চাটনি মিক্সড করে নিচ্ছি অনেস্টলি, মানে সব রকমের চাটনি মিক্স। শুটকি ভর্তা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ওটা আমার পছন্দ অনেক। শুটকি ভর্তাটা একটু বেশিই দেন। আর হচ্ছে এখানে গরম গরম চিতই পিঠা হচ্ছে মেক করা হচ্ছে, সবকিছুই আমি একটু একটু করে নিচ্ছি। এই যে আমাদের গরম গরম চিতই পিঠা। টেস্ট করে দেখি, মনে হচ্ছে ভালো লাগবে। ভালো লাগলে আবার অর্ডার করা যাবে। ফিসা যে কোনো খাবারের রিভিউ সবার আগে দেয়, তো দেখি ওর কেমন। এটা হচ্ছে টমেটো, ওটা হচ্ছে ধনিয়া পাতা, তারপর একটা মরিচ, না না মাছ, তারপর এটা হচ্ছে শুটকি ভর্তা। দেখি কেমন কেমন মজা। না অনেক মজা। আর একটা করেন। এটা একটু পাতলার মোচমোচা করেন। তারপর শাফির কাছ থেকে শুনবো। নে নে নে, টক মিষ্টিটা নিতে পারিস। কেমন মজা আছে। মজা আছে আসলে, মজা নাফিস। এবার আমি খাবো। টাকা দেখবো ধনিয়া পাতাটা আর মরিচ ভর্তাটা বেশি না। তুই খাসি খাচ্ছে এখন। এখন অর্ডার করলাম মশলা চা, সবাই মিলে খাচ্ছি। দেন এটা খেয়ে আমরা যাব ক্যাথলিনে। আর বললাম না। ও এখানে হচ্ছে আমি অগিকে নিয়ে যাব, আর আব্বা অগিকে কোলে করে আগাই দিচ্ছে, কারণ যেহেতু বাসায় কেউ থাকবে না, অগিকে এই কয়েকদিন আমি দেখা, ওরে বাপরে, আমি দেখে শুনে রাখবো। এই যে ও দেখেন, ও একা একা, ওই রিক্সা দেখান তাহলেই আসবে। রিক্সা, এই যে ইয়া করো যে আসো। কাপড় টাপড় পায়রা দিও। আচ্ছা আচ্ছা, আমাকে শিখাচ্ছে। না না, ওই এই যে তোয়ালের পরে থাকছিল তো, অন্য জায়গা থাকছে না। ফ্ল্যাশটা অফ করো। আচ্ছা থাকো থাকো বাবা। ও বাবা। তো এই হলো অগির অবস্থা। ও হচ্ছে রিক্সায়, যখনই ও রিক্সা দেখে ও পুরো একটা সিট নিয়ে বসতে চায়। ওকে হচ্ছে বাচ্চার মতো কোলে নেওয়াটাও একদম পছন্দ করে না। ও এখানে আমি যেভাবে বসে আছি বা নাফিসা যেভাবে বসে থাকে, একটা সিট নিয়ে ও ওভাবেই বসে থাকে। অ্যান্ড পুরাটা রাস্তা না কোথাও লাফ দিবে না কোথাও ঝাঁপ দিবে, এমনিই থাকবে। তো ও আমার কাছে কয়েকদিন থাকবে, প্রায় 1 বছর বাদে অগে আমার কাছে থাকতেছে আবার। তো ওরে নিয়ে যাব, দিয়ে খাওয়াই দাওয়াই দিব। তো ঘুরফির খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসছি। অ্যান্ড অগিকে বাসায় নিয়ে আসার সাথে সাথে ও যে পরিমাণ হচ্ছে ইয়ে করছে, মানে ছুটে বেড়াচ্ছে, মানে পুরো বাসা ও এক্সপ্লোর করছে। ফার্স্ট টাইম ও বাসায় আসলো, এর আগে তো ও আসে নাই কখনো। আর মানে খুঁজছে কাউকে কাউকে, যেন বোঝা যাচ্ছে। আর এই যে আসার পথে হচ্ছে আমার পার্সেল ছিল একটা, মানে প্রমোশনাল কিছু প্রোডাক্ট এখানে পাঠানো হয়েছে একটা পেজ থেকে। তো পার্সেলটা উঠাই নিয়ে আসলাম, একটু আনপ্যাক করে দেখব। আমার হচ্ছে পার্সেল আনপ্যাক করতে বা গিফট বক্স আনপ্যাক করতে যে কি পরিমাণ ভালো লাগে, আমি এটা বলে বোঝাতে পারবো না। আলাদা স্যাটিসফ্যাকশন আমার কাছে, মানে আমার দেয় আর কি। তো কাটবো, দেখি। এই হলো আমার পার্সেল। ও একটা বক্সের মতো করে দিয়েছে, এটারে আবার হচ্ছে আনবক্সিং করতে হবে, তো করে নি। তো এই হলো, ওয়াও ওয়াও ওয়াও, মানে
বক্সটা জাস্ট হটাইছি এমনে অ্যান্ড দেখেই আমার মন ভরে গেছে। ওয়াও, এত ফ্লোরাল ক্লিপ, ও মাই গড, অনেক প্রিটি দেখতে, অনেক প্রিটি, অনেক 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 প্রিটি। তো আমি এগুলি হচ্ছে আমাকে পাঠানো হয়েছে একটা পেজ থেকে, পেজটা হচ্ছে মেবি লেখাটা কেটে ফেলছি, দেখা যাচ্ছে না। এনিওয়েজ আমি এমনিতেও তো ভিডিও মেক করব, সবগুলোর শ্যুট করব, ভিডিও করব, দেন পেজ তো মেনশন করাই থাকবে। বাট অনেক নাইস, অনেক নাইস, ট্রাস্ট মি, খুবই প্রিটি দেখতে। ওয়াও, তো অনেক জোস, একটার চেয়ে একটা বেশি সুন্দর। অ্যান্ড এই ফুলটা আমার খুব ফেভারিট, ট্রাস্ট মি, এটা আমার খুব ভাল লাগে। মামা, এই হলো অগির অবস্থা। ইগনোর আমার ওই এলোমেলো জামা কাপড়গুলো ইগনোর করেন। এই হলো অগির অবস্থা, পুরো বাসা। বাবা, তোমার কেমন লাগতেছে এই বাসায়? ওরে আল্লাহ, ঘুরে বেড়াচ্ছে ওর মতো। আচ্ছা, ওরা বদার না করি, বাট এইটা আমার খুব ভাল লাগছে, এই গিফটগুলি। মানে এগুলা হচ্ছে কালার গ্যারান্টি দিচ্ছে, মানে 2 বছরের কিন্তু কালার গ্যারান্টি আছে। এগুলা কিন্তু অনেক ট্রেন্ডি অ্যান্ড এত সুন্দর, মানে হচ্ছে গোল্ড প্লেটেডের হচ্ছে চেন। ওয়াও, অনেক সুন্দর। অ্যান্ড সি, আমি ভিডিওতে বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, বাট ট্রাস্ট মি, এগুলো হচ্ছে কিন্তু 2 বছর আপনি হচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা হচ্ছে কালার হচ্ছে ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এগুলো সবগুলি, এখানে খুব সুন্দর সুন্দর প্রিটি ফিঙ্গার রিংস আছে। অ্যান্ড এখানে আরেকটা নেক পিস আছে, এটাও নেক পিস, এটাও নেক পিস, আই গেস এটা হচ্ছে ব্রেসলাইট। ইয়া, তো এগুলো না কালার গ্যারান্টি আছে। অ্যান্ড এগুলো হচ্ছে আপনি মানে টানা 2 বছর আপনি একদম মানে নন স্টপ ইউজ করতে পারবেন। অ্যান্ড এগুলো সব ওয়াশেবল, লাইক ওয়াটারপ্রুফ, মানে পানিতে যে রং হচ্ছে কালার ডিসকালার হয়ে যাবে এটার কোনো হচ্ছে চান্সেস নাই। তো এই জন্য হচ্ছে ওনারা বলেই দিয়েছেন গ্যারান্টি সহকারে সেল করতেছে। তো এগুলো আমি পরবো সুন্দর করে, দেন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এগুলো দেখে আমার মন ভরে গেছে। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এগুলো সব শ্যুট বা ভিডিও আমি যখনই করব না কেন, তখন আপনাদের সাথে আমি টুকটাক শেয়ারই করবো। তো হালকা পাতলা খেয়ে নিছি, মেডিসিন নিছি, এখন হচ্ছে ঘুম দিব। ভ্লগটা মানে লঙ্গার করতেছি না। তো আজকে আমার সারাদিনের অ্যাক্টিভিটিস তো দেখছেনই, যে সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে আমার হসপিটালে যাওয়া। তো নিজের জন্য যাওয়া লাগছে, করার কিছু নাই, একই সাথে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। বাট আমার কিছু উইকনেস আমি বললাম ডক্টরকে যে আমি প্রচণ্ড উইক থাকি, সেটা হচ্ছে মেডিসিনের ইফেক্ট। লাইক আমি যেই মেডিসিনগুলি নিচ্ছি, মেডিসিনগুলি হচ্ছে আমার রিকভারি করতেছে, বাট এটার ব্যাড বাস টাইপ বা সাইড ইফেক্ট টাইপ দেখা যাচ্ছে, সাইড ইফেক্ট আছে, যেটার জন্য আমি একটু ডিজি লাগি সামটাইমস, অ্যান্ড হচ্ছে উইক লাগি। তো সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন হচ্ছে নিয়ম কানুন দিয়েছে, নতুন আরও মেডিসিন কিছু স্কিপ করছে, কিছু অ্যাড করছে। তো ওষুধপাতি খেয়ে একদম ঘুম দিব লক্ষ্মী বাচ্চার মতো। অ্যান্ড নেক্সট ভ্লগ আবার কিছু একটা তো হবেই ডেফিনেটলি। অ্যান্ড স্যাড বাট ট্রু, আমি যশোর যাচ্ছি না, আপনাদেরকে অনেক মিস করব। তো আমাকে যদি মিস করেন তাহলে আমার চ্যানেলে চোখ রাখবেন, কাজ আমি নিয়মিত আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। যেহেতু শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে, নিয়মিত ইউটিউবে কানেক্টেড থাকবো, কথা দিলাম।